আসসালামু আলাইকুম। আজ আমি এখানে সেমাই ও তার সাথে ছই পিঠা বলে এটাকে, তো এই দুইটা একসাথে আমি কিভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে আসলাম। এখানে আমি আধা লিটার দুধ চুলার উপরে বসিয়ে দিলাম, তার সাথে কিছু গরম মশলা দিয়ে দিলাম, তার সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, তার সাথে আমি নারিকেলটাও স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনি, লবণ ও নারিকেল দিয়ে দিবেন। তো এটাকে চই পিঠা বলে আমাদের গ্রামে। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একদমই সাদা, এই কারণে ক্যামেরাতেও বোঝা যাচ্ছে না। তো চই পিঠাটা একদম ছোট ছোট আমি রেডিমেড কিনে নিয়ে আসছি, এই কারণে একদম আতপ চালের মতো তো দেখা যাচ্ছে না। তার জন্য আমি সাথে কিছু সেমাই দিয়ে দিব। তো দুধটা অনেক বলক আসার পরে টেনে একটু খিচে আসছে, তারপরে আমি ছই পিঠাটা দিয়ে দিচ্ছি। ছই পিঠাটা দেওয়ার পরে একটু সিদ্ধ হয়ে আসছে, তার সাথে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। তো দোনোটা একদম নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার সাথে আমি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিলাম। তা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি আমার স্বাদ মতো সব কিছু দিয়ে দিচ্ছি। তো নারকেলটা অপশনাল, যার মন চায় দিবেন, যার মন চায় দিবেন না। তা আমার থেকে নারকেল দিয়ে এভাবে সেমাইটা, ছই ফুলটা রান্না করলে ছই পিঠাটা অনেক ভালো লাগে। এই কারণে ছই পিঠা রান্না করলে একটু নারকেল দেওয়া দরকার। তো এই যে আমার এখন এটা হয়ে গেছে গরম গরম, এই কারণে পাতলা ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কতটা লোভনীয় দেখতে, যেমন খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন আর একটু উৎসাহ দিবেন। তা আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।